চুই পিঠা বাজার থেকে কিনে এনে কিভাবে রান্না করতে হয় আপনারা অনেকেই হয়তোবা জানেন না। আজকে আমি শেফ সবুজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মজা করে কিভাবে আপনারা এই চুই পিঠাটা রান্না করবেন। চলুন দেরি না করে মূল রেসিপিতে চলে যাই। চুই পিঠাটা রান্না করার জন্য প্রথমে হালকা ভেজে নিতে হবে। তার জন্য আমি একটা কড়াইয়ের ভিতরে 2 টেবিল স্পুন পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়া হয়ে গেলে এখানে আমি 2 প্যাকেট চুই পিঠা দিয়ে দিব। আপনারা বাজারে এগুলা নর্মালি কিনতে পারবেন, যে কোনো মুদি দোকানে অথবা বড় বড় শপে এগুলো বিক্রি করে প্যাকেট হিসাবে। আপনারা চাইলে ওখান থেকে কিনে নিতে পারবেন। তারপরে হালকা আঁচ রেখে চুলায় সেগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত হালকা ব্রাউন কালার না চলে আসে ততক্ষণ পর্যন্ত আপনারা এটাকে হালকা ভেজে নেবেন। এটা ভাজার সময় খেয়াল রাখবেন যেন এক সাইড পুড়ে না যায়। আপনারা অনবরত এটাকে লাড়তে থাকবেন। আমি দেখুন অনবরত কিন্তু লাড়তেছি। এভাবে আপনারা সেমভাবে লাড়তে থাকবেন। তারপর একটা কড়াইয়ের ভিতরে 100 ml এর মতন পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে এখানে 200 গ্রামের মতন চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনিটা কম বেশি করে নিতে পারেন। বেশি খাইলে মিষ্টি একটু বেশি দিয়ে দিবেন, আর কম খাইলে কম দিয়ে দিবেন। ব্যাস, তারপরে এরকম একটা ক্যারামেল শেপে চলে আসলে চিনিটা দেখুন ক্যারামেল শেপে চলে আসছে। এখানে আমি 2 প্যাকেট লিকুইড দুধ ঢেলে দিব। আমি এক প্যাকেট করে 2 প্যাকেটই এখানে দিয়ে দিব। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন দুধটা যদি একটু বেশি দিয়ে রান্না করতে চান তাহলে আর একটু বেশি দিবেন, কোনো সমস্যা নাই। তারপরে এখানে দিয়ে দিব আমি কনডেন্স মিল্ক একটা, পুরোটা আমি এখানে দিয়ে দিব। কনডেন্স মিল্ক পুরোপুরি দেওয়া হয়ে গেলে এখানে আমি 4 টেবিল স্পুন পরিমাণ পাউডারের দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা দিতে পারেন অথবা স্কিপও করতে পারেন, অথবা গরুর দুধ দিয়েও রান্না করে নিতে পারেন আপনারা এই চুই পিঠাটাকে। তারপর এখানে 3-4টা এলাচ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2 টুকরার মতন দারচিনি। তারপরে কিশমিশ ধুয়ে দিয়ে দিচ্ছি 25 থেকে 30 গ্রামের মতন। এগুলো দিয়ে দুধটাকে একটু সময় নিয়ে জাল করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত বলক আসে বা একটু ঘন হয়ে আসে দুধটা। তারপরে ফ্রাই করে রাখা চুই পিঠাগুলা আমি এখানে দিয়ে দিচ্ছি, মানে ভেজে নিয়েছিলাম যে চুই পিঠাগুলা সেগুলা দিয়ে অনবরত লাড়তে থাকতে হবে। আর নতুবা দেওয়ার সময় কিন্তু জড়ায় যেতে পারে বা দলা দলা হয়ে যেতে পারে। তাই আপনারা চুই পিঠাটা দিয়ে অনবরত দুধের ভিতরে লাড়তে থাকবেন। এটা একটু চাউলের মতন দেখতে হয়, কিন্তু এটা খেতে খুবই মজা লাগে। তারপরে এখানে 10-15 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, চুলাটা অফ করে, বা স্লো আঁচে রেখেও দিতে পারেন। ব্যাস, পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গিয়েছে এই মজাদার চুই পিঠা। এটা একবার হলেও বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন, এত বেশি মজা হয় যা আপনাদেরকে আমি মুখে বলে বোঝাতে পারবো না। দেখুন, আর কালারটা আসছে কি সুন্দর। আর আপনারা চাইলে এখানে অন্য অন্য বাদামগুলোও দিয়ে দিতে পারেন, যেমন চীনা বাদাম, কাজু বাদাম, এগুলো দিলেও আরও বেশি মজা হবে। ব্যাস, পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গিয়েছে আমার এই চুই পিঠাটা।